নমস্কার, কেমন আছেন সবাই? তিয়ানস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর কালকে বিশ্বকর্মা পুজো আছে, তো তাই ভাবলাম যে ঠাকুরগুলার সামনে পুজো আছে, তো অনেকদিন থেকে ঠাকুরের এটা একটু ঝেড়ে ঝেড়ে একটু পরিষ্কার করে করে রাখি, কিন্তু ঠাকুরকে স্নান করিয়ে প্রপারলি যেমন করে আবার সাজানো হয় সেটা সাজানো হয় না, আমার সব দিন হয়ে ওঠে না। তো কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো আছে, বাড়িতে একটু ঠাকুরকে একটু ফল মিষ্টি দেবো, তো সেই জন্য ভাবছি আজকে ঠাকুরকে একটু ভালো করে স্নান টান করিয়ে পরিষ্কার করি। তারপরে এটা আমার গোপাল, এই যে আমার এত সুন্দর গোপাল, গোপাল কৃষ্ণ, এটা আমার কৃষ্ণ। হ্যাঁ, আগে গোপাল ঠাকুরকে স্নান করাই। হ্যাঁ, গোপাল ঠাকুরকে স্নান করা। এই যে এখানে আমি নিয়ে নিয়েছি, এটার মধ্যে জল নিয়েছি, জল, দুধ, তারপরে হচ্ছে ঘি, মধু, চন্দন, এই সমস্ত কিছু দিয়ে দিয়েছি। দিয়ে এখন ঠাকুরকে একটু স্নান করিয়ে নিই। অনেক দিন থেকে করানো হয়নি, সেই প্রায় পয়লা বৈশাখের মধ্যে বোধহয় করানো হয়েছিল, সেই অনেকদিন হয়ে গেল। আসলে আমাদের বাড়িতে গোপাল ঠাকুরকে যখনই পুজো করা হয় তার আগ দিয়ে সমস্ত যত ঠাকুর আছে সবাইকে এরমভাবে দুধ দিয়ে স্নান করানো হয়। তো তারপরে ওটা ডেলিকার ডেলি, কিন্তু আমার যেহেতু একা থাকি আর নানান ধরনের কাজ থাকে আর সম্ভবও হয় না প্রতিদিন, তো তাই জন্য মাঝে মাঝে যখন আমার মনে হয় বা বড় কোনো পুজো থাকছে তখনই আমি একটু স্নান করিয়ে নিই ঠাকুরদেরকে। তো আমি তাও ঠিকঠাকভাবে ঠাকুরকে কিভাবে করতে হয়, কিভাবে প্রপারলি স্নান করাতে হয় সেটা জানি না, তবে আমি যেটুকু জানি সেটুকু দিয়েই মোটামুটি করার চেষ্টা করি। এটাকে পুরো জলে ডুবে পরিষ্কার করা যাবে না বাবা। আর আমি যখন কোনো কাজ করতে যাই তখন এই যে আমার সঙ্গী, আমার ছেলে সব সময় পাশে থাকবে। এমনিতে ও অবশ্য কাজের থেকে কথাটা বেশি বলে, বক 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 করে এত কোশ্চেন করবে, কোশ্চেন করতে করতে আপনার মাথা শেষ করে ফেলবে। তারপরে যখন এক্সট্রিম লেভেলে পৌঁছে যাবেন, রেগে যাবেন, তখন বলবে আমাকে কেউ আদর করে না। আমার ঠাকুরকে স্নান করানোর কাজ মোটামুটি হয়ে গেছে। আমি জলটা একবার মাঝখানে চেঞ্জ করে নিয়েছিলাম, নিয়ে আবার নতুন করে জল আর দুধ নিয়ে তারপরে আবার মাকে স্নান করাচ্ছি। এটা হচ্ছে আমাদের তারা মা। একটা টাইলসের ওপরে মায়ের একটা ছবি করা আছে, যেটা নর্মালি সবার বাড়িতেই মোটামুটি দেখতে পাওয়া যায়। তো তিয়ানের পাপা যখন ব্যাঙ্গালোরে থাকতো তখন ওর কাছে থাকতো এই মা। আমি আর মায়ের মূর্তি চেঞ্জ করিনি, আমিও ওই মাকেই পুজো করি, আমাদের কাছে থাকেই, আমরা যেখানে যাই সেখানেই। তো আমার মোটামুটি গোপাল ঠাকুরের ড্রেসও পরানো হয়ে গেল, ড্রেস পরিয়ে এবার সাজিয়ে টাজিয়ে দিয়েছি। এবার যাই, চলুন পুজো করি। ব্যাস, আজকের মতো ঠাকুরঘরটা গোছানো কমপ্লিট। পুজোর অবধি আর আমাকে হাত দিতে হবে না। আর কালকে শুধুমাত্র সকালবেলা উঠে এই ঠাকুরের ফুলগুলো পরিষ্কার করে এই সামনেটা একটু মুছে নেব, নিয়ে তারপরে আবার নতুন করে পুজো করব। পুজো টুজো করে একটু প্রসাদ দিতে হবে কালকে, যেহেতু বিশ্বকর্মা পুজো। আর এই যে দেখুন, পুজো হয়ে গেছে, সঙ্গে সঙ্গে প্রসাদ নেই, উধাও, এই যে চলে গেছে এখানে। আমি মোটামুটি রেডি হয়ে গেছি, মোটামুটি না একদম পুরোটাই রেডি হয়ে গেছি। আর তিয়ান এই যে, তুই যে কি বলে, আমিও রেডি। আমরা তিয়ানের ফ্রেন্ডের আজকে বার্থডে আছে, গরিমা, ওর বার্থডে, তো সেখানে যাচ্ছি। তো চলুন যাওয়া যাক ওখানে। ওখানে গিয়ে, হ্যাঁ এখানে গিফট আছে গরিমার জন্য বাবা। হ্যাঁ খেলনা, দেখো দেখো। এটা তোমার জন্য না বাবা, এটা গরিমা। সকালে তিয়ানের পাপাকে বলেছিলাম যে তিয়ানের একটা ফ্রেন্ডের বার্থডে আছে, গরিমা, তো তার জন্য একটা কি সুন্দর কিচেন সেট নিয়ে এসছে, দেখুন খুব সুন্দর, বেশ বড় সড়ো আর দেখতেও বেশ সুন্দর। তো চলুন এটা নিয়ে যাওয়া যাক, ওখানে আরও সব ফ্রেন্ডরা আসবে, পরিচয় করিয়ে দেবো। ব্যাস আমরা এসে পৌঁছে গেছি, আর তিয়ানও মহা খুশি সমস্ত ফ্রেন্ডের সাথে। আর আসল কথা কি, ওরা খুব ছোট্ট করে বাড়িতে একটা করেছিল, জাস্ট আমরা 4 জনই এসেছিলাম, আর তেমন বাইরের লোক বলতে কেউ ছিল না। গরিমার মা বাবা দুজন মিলে কি সুন্দর করে সাজাচ্ছে দেখুন। আর এদিকে আয়েশা ওর মেয়ের চুল বাঁধছে, চুল বাঁধা নিয়ে ব্যস্ত, চুল খুলে দিয়েছে সব বাচ্চাগুলো। কেকও এসে গেছে, আর সবগুলো বাচ্চা একদম হামলে পড়েছে কেকের উপরে। বাপরে বাপ, মানে কখন কেকটা কাটবে। এই যে অরেঞ্জ কালার যে ড্রেসটা পরে আছে ও হচ্ছে গরিমা,
আর আমি পরিচয় করিয়ে দিচ্ছি, রেড কালারের যে ড্রেস পরে আছে ও হচ্ছে প্রিয়া, ঈশানের মা। আর এই হোয়াইট যে আছে সে হচ্ছে জুলিদি, গরিমার মা। মানে ওই জুলিদির বাড়িতেই আমরা আজকে এসেছি। তো যাই হোক, চলুন, কেক টেক এসে গেছে, সবাই রেডি, এবার কাটা যাক। ছবি তোলা তো শেষ হলো, মোমবাতি জ্বালা। কেক কাটা শেষ হয়ে গেল, আমি প্রথমে ভাবছি মোমবাতি কেন জ্বালায় আগুন জ্বালায়নি হ্যাঁ জ্বালাও না দাও সত্যি বাবা এই বাবু তোরা যা, ইয়ের কাছে যা, গরিবার কাছে যা। God bless you. May God bless you. সবাই খাবে সবাই খাবে এই শানে কেন আসো? সবাই খাবে যাও, আগে গরিবাকে খাইয়ে দাও। কাণ্ড দেখেছেন একবার, কেক কাটা হয়ে গেছে একবার, কিন্তু কেকে মানে মোমবাতি জ্বালানো হয়নি জন্য ওই কাটা কেকটা জয়েন করে আবার মোমবাতি জ্বালিয়ে আবার কেক কাটা হয়েছে। আর এদিকে কেক কাটার পরে আমাদের খাওয়াও শুরু হয়ে গেছে। যতই কন্ট্রোল করার চেষ্টা করি কিছুতেই হবে না। যারা খেতে ভালোবাসে সে কখনোই কন্ট্রোল করতে পারবে না। কেক দেখে আমি আর থাকতে পারিনি, আমাকে খেতেই হবে। আর কেকটা সত্যি খুব ভালো ছিল, দারুণ ছিল কেকটা, মানে এত সফট ছিল, মানে খুব ভালো ছিল। ব্যাস, সব শেষে শুরু হয়ে গেল খাওয়া দাওয়া পর্ব, যেটা সব অনুষ্ঠানের শেষে হয়। বাচ্চাগুলোকে নিয়ে আমরা মায়েরা সব বসেছি, মানে বাচ্চাগুলোকে আগে খাইয়ে দেবো, তারপরে আমরা সবাই মিলে গল্প করব আর খাবো। গল্প, আনন্দ, মজা সব কিছু করে আজকের দিনটা বেশ ভালোই কাটছে। আর তার সঙ্গে আন্টিকে আজকে নতুন পেয়েছি আমরা, অনেক দিন থেকে মানে ভাবছিলাম আন্টির সঙ্গে পরিচিত হব, তো আজকে হয়ে গেল। আন্টি বলতে উনি আমার যে আমাদের প্রিয়া আছে সে প্রিয়ার শাশুড়ি মা, উনিও এসছেন আমাদের সঙ্গে ফ্রেন্ডের মতো, এত সুন্দর গল্প গুজব কথাবার্তা বললেন, বেশ ভাল লাগলো। তো ওদের বাচ্চাদের খাওয়ানোর পর আমরাও সবাই মিলে খেয়ে নিলাম, আর এখন যাবার পালা। তো প্রিয়া এখানে থাকবে, প্রিয়া একটু পরে যাবে, ও আন্টির সঙ্গে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে যাবে। আর আমি আর আয়েশা একসঙ্গে বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদের বাড়িটা প্রায় কাছাকাছি একই জায়গাতে। তো টোটো করে কিছুটা যাব, তারপরে আমি নেমে যাব, আয়েশা চলে যাবে। ওটা খাওয়ার জিনিস। থ্যাংক ইউ বলো বাবু, থ্যাংক ইউ বলো। কত গিফট পেয়েছিস? আমাকে দিয়ে রাস্তা ভাত খেতে একদম দেবই না কালকে টাটা। চলুন তবে যাওয়া যাক বাড়িতে, রাত অনেক হয়েছে। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।